আমরা কোরআনের জ্ঞানসাগরে ডুব দিয়ে চলেছি আর আজকের এই যাত্রায় একটা প্রশ্ন আমাদের সবার মনে আসতে পারে। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলার পরেও কি ক্ষমা পাওয়া যায়? সূরা আল বাকারার ৫৪ নম্বর আয়াত ঠিক এই গভীর প্রশ্নটা নিয়ে কথা বলে। ভাবুন তো একবার, কি সাংঘাতিক একটা ভুল! হজরত মুসা আলাইহিসসালামের জাতি এই কাজটাই করেছিল। মানে আল্লাহর এত এত নিদর্শন দেখার পরেও তারা একটা সোনার বাছুরকে উপাসনা করা শুরু করে দিল। এটা তো আসলে আর কারো ওপর নয়, বরং নিজেদের আত্মার ওপরই সবচেয়ে বড় অবিচার করা। চলুন পেছনের গল্পটা একটু দেখে আসি। আল্লাহ তাআলা যখন বনি ইসরায়েলকে ফেরাউনের মতো জালিমের হাত থেকে অলৌকিকভাবে বাঁচালেন আর তারপর হজরত মুসা আলাহিসাল্লামকে তৌরাত দেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকলেন, ঠিক সেই সময়টাতেই তার অনুপস্থিতিতে তার জাতি পথ হারিয়ে ফেলল। সামেরি নামের এক ব্যক্তির প্ররোচনায় পড়ে তারা একটা সোনার বাছুরের পূজা শুরু করে দিল। এটা ছিল সরাসরি শিরক, মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, যা এক কথায় ভয়াবহ এক বিশ্বাসঘাতকতা। তো এত বড় একটা পাপের পর তাদের ক্ষমার পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। হজরত মুসা আলাইহিসসালাম তাদের কাছে ফিরে এসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার জন্য দুটো কঠিন শর্ত দিলেন, আর এই শর্তগুলো ছিল তাদের ঈমানের জন্য এক চূড়ান্ত পরীক্ষা। দেখুন, আয়াতে কিন্তু ক্ষমার পথটা একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। প্রথম শর্তটা হলো একেবারে খাঁটি মনে নিজেদের সৃষ্টার কাছে তওবা করা, ফিরে আসা। আর দ্বিতীয় শর্ত, সেটা ছিল আরও অনেক বেশি কঠিন আর গভীর, নিজেদের নাফস বা ভেতরের সত্তাকে হত্যা করা। এখন প্রশ্ন আসতেই পারে, নাফসকে হত্যা করা মানে কি আক্ষরিক অর্থেই নিজেদের মেরে ফেলা? না, একদমই না। এই নির্দেশের অর্থটা আসলে অনেক গভীর, যা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে, আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হবে। নফসকে হত্যা করার আসল মানে হল আত্মার পরিশুদ্ধি। এটা কোনো শারীরিক ব্যাপার নয়, বরং এটা হলো নিজের ভেতরের যে আমি ভাব, যে অহংকার, লোভ আর যত খারাপ ইচ্ছা আছে সেগুলোর বিরুদ্ধে একটা নিরন্তর যুদ্ধ চালিয়ে যাওয়া। এর মানে হল নিজের সব ইচ্ছা, সব চাওয়া পাওয়াকে আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি সঁপে দেওয়া। এই যে এত কঠিন শর্ত, এর পেছনেই কিন্তু লুকিয়েছিল আল্লাহর অসীম দয়া আর রহমত। যারা মন থেকে এই আধ্যাত্মিক সংগ্রামের জন্য প্রস্তুত ছিল, তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট পুরস্কার। আয়াতে ঠিক যেমনটা বলা হয়েছে, আল্লাহর ঠিক করে দেওয়া পথটা আমাদের কাছে যতই কঠিন লাগুক না কেন, শেষ পর্যন্ত তাতেই কিন্তু আমাদের আসল কল্যাণ থাকে। এই যে নফসের বিরুদ্ধে সংগ্রাম, এটা তাদের জন্য শুধু ক্ষমাই বয়ে আনেনি, বরং তাদেরকে তাদের স্রষ্টার আরও অনেক কাছে নিয়ে গিয়েছিল। আর আয়াতের শেষে আল্লাহ আমাদের সবাইকে তার দুটো সুন্দর নাম মনে করিয়ে দিচ্ছেন। তিনি হলেন আত-তাওয়াব, মানে যিনি বারবার তওবা কবুল করেন, আর তিনি হলেন আর রহিম, মানে তিনি পরম করুণাময়। এর মাধ্যমে আসলে আমাদের ভরসা দেয়া হচ্ছে যে পাপ যত বড়ই হোক না কেন, যদি আমরা সত্যি সত্যি ফিরে আসি, তাহলে তার ক্ষমার দরজা আমাদের জন্য সবসময় খোলা। আচ্ছা, হাজার হাজার বছর আগের এই ঘটনা থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি? আসলে এই আয়াতের শিক্ষাটা সব সময়ের জন্য। এটা যেন আমাদের নিজেদের জীবনকে দেখার জন্য একটা আয়নার মতো। এখন আমাদের নিজেদের প্রশ্ন করার পালা, এই যুগে আমাদের জীবনের সোনার বাছুর কোনটা? সেটা কি টাকা পয়সা, নাকি ক্ষমতা, নাকি নাম যশ, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস, অথবা আমাদের সেই সব লাগামহীন ইচ্ছা, যেগুলোকে আমরা আমাদের স্রষ্টার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ফেলছি? এই আয়াতটা আমাদের সেই সব মিথ্যা উপাস্যকে চিনতে শেখায় আর তাদের ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান জানায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? আত্মশুদ্ধি আর খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা আর করুণা পাওয়া আসলেই সম্ভব। কোরআনের এই গভীর জ্ঞান খোঁজার সফরে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ এই সফরের পরের ধাপে আবারও কথা হবে।